খোলাই, যে বন্ধ করা যাচ্ছে না এরকম। ও এই তো হয়েছে বন্ধ। কোনো কাজের না। ওয়াশরুম না রুম আমি ঠিক বুঝতে পারছি না। এরকম একটা বিশাল আকারের বেরিয়ে গেছি। দীপক আমার সাথে চিটিংবাজি করেছে, ঠিক আছে? এসে দেখো এই যে ও কিন্তু চেঞ্জ করে নিয়েছে জামা। বাদর ঝুলছে পুরো মনে হচ্ছে। কখনো বই একটু প্রশংসা কর। আচ্ছা এটা থার্ড রাউন্ড তো, আর কটা রাউন্ড হবে? আর দুটো। ওকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি ইনসাইডার স্টোরি। অনেক দিন পর ভিডিও আসছে, কারণ অনেক দিন মানে অনেক সপ্তাহ পর আমরা একটা প্রপার ব্লগ করতে চলেছি। তো অ্যাকচুয়ালি আমার শরীর ব্যাক টু ব্যাক খুব খারাপ যাচ্ছিল, 2-3 সপ্তাহ প্রচন্ড জ্বর ছিল, প্রচন্ড জ্বর ছিল, সর্দি কাশি, গলা বসে থাকা, কাশি তো এখনো কন্টিনিউ হচ্ছে। তো যার জন্য আমাদের ব্লগিং করা হয়নি, কোথাও আমরা সেভাবে ঘুরতে যাচ্ছিলাম না, বাড়িতেই বসেছিলাম। তো ওই আর কি, তাই জন্য আজকে আমরা যাচ্ছি ঘুরতে। অ্যানিভার্সারি আমাদের কালকে, তো অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো আমরা যাই। তো একদিনের জন্য স্টেকেশন। হ্যাঁ, একদিনের স্টেকেশন। রিসেপশন এরিয়াতে। তো আমরা এখন এসে পৌঁছে গেছি হাজির, সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কও পেয়ে গেছি হাতে। আর রিসেপশন এরিয়াতে বসতে বললো, কারণ চেক ইন প্রসেসটা এখনো বাকি রয়েছে। ও বিশাল মানে বিশাল বড়। পুরো ঘুরে দেখাবো, তার আগে রিসেপশন এরিয়াটা একবার ঘুরে দেখাবো। হ্যাঁ চল চল। তো আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট ফাইনালি। এবার আমরা রুমের দিকে যাচ্ছি। তো এই দিকেই কোনো একটা রুম আমাদের, এইগুলোই হচ্ছে সব লেক ভিউ সেই রুমগুলো। তো এখানে কোনো একটা রুমে আমরা থাকবো। তো এই দিক দিয়ে হচ্ছে যেতে হবে, রাইট সাইড দিয়ে। 105 আমাদের। তো তো এই হচ্ছে আমাদের লেক ভিউ রুম, রুম নাম্বার 105। চলো রুম ট্যুর দেওয়া যাক। তো ঢুকেই হচ্ছে এই লেফট সাইডে একটা কিচেন মতো, এটা লেফট না, এটা রাইট সাইড। সরি মাই ব্যাড, রাইট সাইডে। তো যেখানে নিজের চা কফি বানিয়ে নেওয়া যাবে। ডাইনিং ওটা বন্ধ করে দে, এটা খুলে রেখেছিস। কোনটা? এটা আমি খুলিনি, এটা খোলাই ছিল। ওটা খোলাই, যে বন্ধ করা যাচ্ছে না এরকম। ও এই তো হয়েছে বন্ধ। কোনো কাজের না। তো একটা ডাইনিং টেবিল আছে, যেখানে আমরা সব জিনিসপত্র আপাতত রেখে দিয়েছি। খুব সুন্দর সোফা আছে এখানে, খুব কমফোর্টেবল সোফা, মানে বড় বেশ গ্রুপ আসলে এই সোফাটা খুব কাজে দেবে। আমরা দুজনে যে কি করব। হ্যাঁ, এত বড় জায়গায় কি করব কিছু করার নেই, কিন্তু গ্রুপ আসলে এই জায়গাগুলো প্রপার ইউটিলাইজ। তো এই হচ্ছে বেডরুম, কোজি একদম বেড, খুব সুন্দর। এখানেও একটা বড় টিভি রয়েছে। আর এই হচ্ছে ভিউ বেড থেকে, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এই ভিউটা আমরা পাবো। আর এই হচ্ছে রুমের অ্যাট্রাকশন, ওয়াশরুম না রুম আমি ঠিক বুঝতে পারছি না। এরকম একটা বিশাল আকারের ওয়াশরুম নাকি এটা। তো এই হচ্ছে সেই বাথটাব, বিশাল আকারের একটা বাথটাব, মানে এটা মার্বেলেরই তৈরি বাথটাবটা। আর এই হচ্ছে শাওয়ার রুম, আর এই হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে আরেকটা শাওয়ার এরিয়া, ওপেন শাওয়ার এরিয়া। এটা লকড আছে মোস্টলি। যা দরকার এই যে টুথব্রাশ, মানে পুরো প্রপার কিট দেওয়া আছে, শাওয়ার জেল, শ্যাম্পু সবকিছু দেওয়া আছে। পারলি? খুলছেই তো না, খুলবে না কেন? এই তো
ঠিক আছে ঠিক আছে, তুই এই সব হচ্ছে ওপেন পারিস। শাওয়ার এরিয়া। এটা হচ্ছে এই রুমের সব থেকে বেস্ট পার্ট। এই লেক ভিউ রুম নেওয়ার হচ্ছে মেন কারণ এই ওপেন শাওয়ার এরিয়া। কালকে এখানে স্নান করব, এই বাথটাবেও স্নান করব। তো আমরা রুমে এসে একটু ফ্রেশন আপ হয়েছি, জল ঠল খেয়ে বেরিয়ে গেছি। দীপক আমার সাথে চিটিংবাজি করেছে, ঠিক আছে? এসে দেখো, এই যে ও কিন্তু চেঞ্জ করে নিয়েছে জামা। কোথায় গেলি? এই যে জামা পুরো চেঞ্জ, এই যে হাফ প্যান্ট পরেছে, একটা শার্ট পরেছে, জামা চেঞ্জ। আর আমি কিন্তু যেটা পরে এসেছি ওটা পরেই বেরিয়ে গেছি। আমি ওকে চুপ কর, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা কি গিয়ে চেঞ্জ করব নাকি যেটা পরে যাচ্ছি সেটা পরেই সব কিছু করব, একেবারে রাতে ডিনারের আগে চেঞ্জ করব। বলো হ্যাঁ হ্যাঁ, যেটা পরে যাচ্ছি ওটা পরেই অ্যাক্টিভিটিস করে নেব। এসে দেখছি ব্যাগের থেকে একটার পর একটা জামা বেরোচ্ছে, আর আমাকে এদিকে বলছে আমার ব্যাগ খুব ভারী হয়ে গেছে, আমি আর কিচ্ছু নিতে পারবো না। এই হচ্ছে ভারীর কারণ, লাইফ জ্যাকেট। তো ফার্স্ট আমরা কি দিয়ে শুরু করছি? বোটিং। তো আমরা একটা প্যাকেজ নিয়েছি যেখানে অনেক কিছু মিক্সড আছে অ্যাক্টিভিটিস। তো প্যাকেজটা কত পড়েছে দুজনের মিলে আমাদের? 21 টাকা মানে 1799 প্লাস হচ্ছে জিএসটি। তার মধ্যে 6-7 রকমের অ্যাক্টিভিটিস আছে, সবকটাই করব দুজনে তো মিলে। 2 দিনের ভ্যালিডিটি আছে, আজকে আর কালকে মিলে করা যাবে। ঠিক আছে। ঘুরছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি, বোট রাইড। তো বোটিং করে কেমন লাগছে? ভালো লাগছে, আগেও করেছিলাম, মায়া রিসর্টে গেছিলাম তখন করেছিলাম। 4 জনে মিলে ওটা ছিল, দুজনে মিলে তো একটু ভয় ভয় লাগছে। ভয় কি আছে, আমার তো বেশ মজা লাগছে। আমারও লাগছে মজা। হাঁস ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, 30 মিনিট অবধি করা যাবে। হ্যাঁ 30 মিনিট করা যাবে, বোটিং এর ডিউরেশন হচ্ছে 30 মিনিট। কি একটা হাঁস তুলবি আজকে রাতের ডিনার? ইস, ওরা আমাদের কাছেই আসছে। ফটোশুট চলছে তোমাদের, এসো। কি কিউট, কি সুন্দর সাদা ধবধব করে। তো এই হচ্ছে লেক ভিউ রুমগুলো। লেক ভিউ রুমগুলোর প্রাইস এক একটা ওয়েবসাইটে এক এক রকম, ইন্ডিভিজুয়ালি প্রাইস আলাদা আলাদা। তো আমরা মেক মাই ট্রিপে দেখেছিলাম একটু বেশি রুমগুলোর প্রাইস কত দেখাচ্ছিল ছিল, মানে 10, 10.5, মানে অ্যাকচুয়ালি টাইম টু টাইম। সন্ধ্যেবেলায় দেখেছি প্রাইস ভীষণ হাই, রাতের বেলা দেখেছি মানে 12টার পর প্রাইস একটু কমে গেছে। তো প্রচুর দিন ধরে আমি ঘেটেছি প্রাইসেসগুলো, নানা ধরনের ওয়েবসাইটে আমি চেক করেছি, করে ফাইনালি আমি যাত্রা থেকে বুক করেছি একদিনের স্টে আমাদের, অ্যান্ড ইনক্লুডিং জাস্ট ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ওগুলো আমরা কিছু নিইনি, ইনক্লুডিং ব্রেকফাস্ট জাস্ট নিয়েছি। ওই 8000 সামথিং মনে হয় পড়েছে কিছু একটা। তো সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য এই টোটোতে উঠে আমরা যাচ্ছি। তো এত হিউজ প্রপার্টি, তো ঘুরে দেখার জন্য পুরো টোটো রয়েছে। একটা অ্যাক্টিভিটি সেরে আরেকটা অ্যাক্টিভিটির জন্য টোটো করে যেতে হচ্ছে আমাদেরকে, কারণ নেক্সট যে এরিয়াটা যাচ্ছি ওখানেই সব ব্যাক টু ব্যাক বাকি অ্যাক্টিভিটিস গুলো। তো দেখা যাক কিরকম মজা হয় বাকি অ্যাক্টিভিটিস গুলোয়। খুব এক্সাইটেড। তো এইটা এখন আমরা করতে চলেছি হাই রোপ কোর্স। তো প্রচন্ড এক্সাইটেড, একটু ভয়ও লাগবে। আমি দীপককে বললাম আমি পারবো তো, পড়ে ঠরে না যাই। তো হার্নেস ফার্নেস সব বেঁধে দেবে ওরা, যাতে কোনো কিছু রিস্ক না থাকে। তো লেটস সি, ফিঙ্গার্স ক্রসড, হোপ ফর দ্য বেস্ট। এখন করতে চলেছি লেভেল 1, ঠিক আছে? লেভেল 1টাই বেশ টাফ লাগছে, লেভেল 2 আর 3 ইম্পসিবল, আমাদের পক্ষে পসিবল হতো না। নাম
করিনি আর, কারণ ওটা আমি দীপককে করতে দেখেছিলাম, প্রচন্ড ভয় লেগেছিল, তো ওই দুটো ছেড়ে বাকি গুলো করেছি। মানে যতটা ভয় লাগছিল কিন্তু করতে গিয়ে লাগেনি, মজাই লেগেছে। তো থার্ড অ্যাক্টিভিটি হচ্ছে আর্চারি। মাঝখানে, হ্যাঁ সেকেন্ড অ্যাটেম্প মাঝখানে। তো আজকের জন্য লাস্ট আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে এই ক্রিকেট। বেশ প্রতর পুরো বানানো, এরকম ছাদের ওপর সুন্দর মেনটেন করা আছে। সমস্ত রকম অ্যাক্টিভিটি করে বেশ অনেকগুলো অ্যাক্টিভিটি করলাম, বেশ মজা লাগলো করে এই রুমে আসলাম। খুব টায়ার্ড, মানে প্রচন্ড টায়ারিং লাগছে, এতদিন পর এরকম দৌড়াদৌড়ি, এত রকমের অ্যাক্টিভিটি এই সেই করা হলো, কিন্তু বেশ মজাও হয়েছে। খুব খিদে পেয়ে গেছিল, সে দুপুরে খেয়েছি। হ্যাঁ, ওই জন্য খাবার রেস্টুরেন্টে অর্ডার করেই এসেছি। আর ফ্রেশ না হয়ে খাবি? না না, ফ্রেশন আপ হয়ে চটপট খাবো, রাতের ডিনারের জন্য আবার রেডি হবো সুন্দর জামা কাপড় পরে, বিকজ আফটার অল এটা অ্যানিভার্সারি প্রি সেলিব্রেশন, তো সুন্দর জামা কাপড় পরে সেজে গুজে। কমপ্লিমেন্টারি গুডিজ হিসাবে এই 6খানা জিনিস দিয়েছে, সাথে পেপসিটাও দিয়েছে। মানে এটা আমরা যখন ঢুকলাম তখনই বলেছিল যে আপনাদের কমপ্লিমেন্টারি গুডিজ আছে, তো সেটা পরে দেওয়া হবে, তো এখন এসে গেছে। নাটস আছে, এটাও কিছুটা ডালমুট টাইপের, এগুলো অ্যাসর্টেড চকলেটস, এটাও একটা বিস্কিট কুকিজ টাইপের, বানানা চিপস, আর ওটা মোস্টলি নাচোস টাইপের। তো ক্রিসপি চিলি বেবি কর্নের টেস্টটা কেমন? খুব ভালো, প্রচন্ড ক্রিসপি। ফিশ ফিঙ্গারটা ট্রাই করিনি, কিন্তু ফিশ ফিঙ্গারটা দেখে যা মনে হচ্ছে খুবই ভালো। খাবারের দাম একটু কস্টলি, একটু না ভালোই কস্টলি, তো কোয়ান্টিটি অনুযায়ী খুবই ভালো, ইভেন টেস্ট অনুযায়ীও খুব ভালো। মানে কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ভালো, বাট অফকোর্স মানে এত বড় প্রপার্টি মেনটেন করছে, দাম তো একটু নেবে সেই অনুসারে, কিন্তু এমনি ওভারঅল ভালো। এরপর আমাদের ডিনার আছে, তো একেবারে ডিনার টেবিলেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা ডিনারের জন্য রেডি, এই হচ্ছে আমাদের আজ ডিনারের আউটফিট। ইয়েস, তো দেখা যাক ডিনারে কি নেব আমরা, চাইনিজ নাকি নর্থ ইন্ডিয়ান, দেখা যাক। পেটটা খুব একটা খালি নেই, তো তখন অনেকগুলো স্টার্টার খেয়েছিলাম বলে পেট পুরো ভরে আছে, তো দেখা যাক কি কি নিই ডিনারে, তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। এই হচ্ছে পুল এরিয়া, রাতের ভিউ পুল এরিয়ার। এইদিকে এই পার্টি চলছে। তো এই হলো রেস্টুরেন্টের ভেতর, আমরা এসে গেছি। বেশ রাস্টিক একটা ব্যাপার আছে পুরো ডেকোরেশনটায়। এদের অ্যাকচুয়ালি একটা না 3টে রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, পছন্দ হয়েছে? নাইস, খুব সুন্দর। তো ডিনার হচ্ছে আমরা একদম লাইট নিয়েছি, ফার্স্ট টাইম ট্রাই করছি চিকেন গ্রিন থাই কারি, এই যে সেই থাই কারি অ্যান্ড জাসমিন রাইস। তো দীপক খেয়ে রিভিউ দিক। স্মেলটা যা আসছে না, জাসমিন থাই কারির স্মেলটাও পুরো ডিফারেন্ট, মনে হচ্ছে কোকোনাট অয়েলে কুক করেছে। তো ডিনার ডান, এবার রুমে যাব। হ্যাঁ, তো ডিনার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, আমি সাজেস্ট করেছি না, যে এটা ট্রাই করা যাক, কখনো বই একটু প্রশংসা কর। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের হচ্ছে সানডে ডে 2। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, সকাল 6:30 6:30 উঠে পড়েছি। এখন ব্যালকনিতে বসে গরম 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 ধোঁয়া ওঠা চা নিয়ে এই ভিউটা এনজয় করছি, এই সুন্দর লেক ভিউ। পাশের ভিউটা, হ্যাঁ, যে কারণে এই রুমটা নেওয়া। তো
তো এই ভিউটা এনজয় করতে করতে আমরা চা খাচ্ছি। এরপর আমরা যাব কোথায়? ই সাইকেল রাইডে। ই সাইকেল রাইড, তারপরে যাব হচ্ছে ব্রেকফাস্ট। বুফেতে আছে ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্টের জন্য বেরিয়ে পড়েছি। তো সকালের ওয়েদারটা এখানে এনজয় করছি, হেঁটে দেখছি চারিপাশগুলো। এত বড় এরিয়া যে হেঁটে ঘোরাই মুশকিল হচ্ছে, আর বেশ ঠান্ডা লাগছে সকাল সকাল এখন। হ্যাঁ। তুই স্টার্ট কি দিয়ে করছিস? ক্রসন, ফ্রেশ জুস, মাল্টিপল টাইপস অফ ব্রেডস এর অপশন আছে। ব্রেডস শুরুতেই হ্যাঁ, ডোনাটস আর ব্রেডস দিয়ে শুরু। ইয়েস, চকোস। সবসময় তো আনন্দি খাওয়াই খাই। তারপর আমি মুভ করে যাবো এই সেকশনে। এখানে পরাঠা, পুরি, আলু সবজি, পোঙ্গল, পোহা আছে, মেদু বড়া আছে। মেদু বড়া নিচ্ছি, মেদু বড়া। হচ্ছে নন ভেজের সেকশন, চিকেন সালামি, চিকেন হ্যাম, ফিশ, পনিতা বলে সবটা আছে। দেশি চিকেন স্টিউ দিবা, এটা তো তোকে ট্রাই করতে হবে। বয়েলড এগ আছে, ক্লিয়ার স্যুপ আছে। আমি পরে ক্লিয়ার স্যুপ খাই। তো একটা ল্যাভিশ ব্রেকফাস্ট করতে চলেছি আজকে আমরা। ক্যাপুচিনো নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার প্লেট। এই এটা হচ্ছে আমার, টমির বাট প্লেট। এটা সবে শুরু। হ্যাঁ, প্রচুর অপশনস আছে, সব ট্রাই করবো। আমাদের চিজ অমলেটও চলে এসেছে টেবিলে। এই হচ্ছে আমার অমলেট, দেখতে খুব লোভনীয়। ওই হচ্ছে প্রমির অমলেট। দেখতে ভীষণ লোভনীয়, একদম মোটা। চিজ এদিক থেকে বেরোচ্ছে একদম। দেখা যাক সব কিরকম। খাবি তো? সব খাবো আজকে। চিকেন, সালামি ওগুলোও খাবো, সব খাবো। অল্প নেব, সব অল্প পোর্শনেই নেব। অল্প ক্রিমি ভেজ, অল্প বেকড বিনস, এইটা তো আমার ফেভারিট। ক্লিয়ার স্যুপ, ব্রেড, বেকড বিনস, সালামি নিয়ে নিয়েছি। আর দীপক অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আবার আমাদের জায়গা বদল হয়ে গেছে। দীপকের একটা থার্ড রাউন্ড চলছে, যেখানে ফ্রেশ ফ্রুটস নিয়েছে, ফ্রুট জুস নিয়েছে, ডেজার্টে মালপোয়া নিয়েছে, কোকোনাট পুডিং, আর এটা কি ফ্রেশ কার্ড। আর এটা কি খাচ্ছিস এখন? স্যান্ডউইচ খাচ্ছি, ভেজ স্যান্ডউইচ। আচ্ছা, এটা থার্ড রাউন্ড তো? আর কটা রাউন্ড হবে? আর দুটো। ওকে, এই যে ফোর্থ রাউন্ড কিন্তু এসে গেছে, যেটা হচ্ছে এই পেপার প্লেন ধোসাটা। তো এটা আমাদের লাস্ট অ্যাক্টিভিটি ছিল, ই সাইকেল রাইড। তো এই যে ই সাইকেল, এটা নিয়ে আজকে বেরিয়ে পড়েছি আমরা। আমি দেখছি আমার হাত পাটা সুস্থ থাকে কিনা, কারণ মাঝে মাঝে দীপক এমন ব্রেক মারছে যে আমি মুখ থুবড়ে এরকম যাচ্ছি। তো আমার হাত পাটা জাস্ট সুস্থ থাকে। খেলছিলাম, ভীষণ মজা করেছি। আর ওইদিকে টেবিল টেনিসটাও আমরা খেলেছি কিছুক্ষণ, বাট পারছিলাম না। বাট ওইটাতে কিন্তু দারুণ মজা হয়েছে। আর এইদিকে হচ্ছে কিডস এরিয়া, পুরো বাচ্চাদের খেলার পুরো জোন এটা। তো অনেক হয়েছে মজা খেলা, এবার চলো রুমে যাওয়া যাক, তারপর আবার সুইমিং পুলে নামতে হবে। ওই দিকটা যা, রাইট সাইডটা।
সেলিব্রেট করতে আসবো, কবে থেকে প্ল্যান চলছিল আমাদের, তো ফাইনালি প্ল্যান কি শেষ। একদিনের স্টেকেশন শেষ। কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। খুব মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে আরো একদিন থাকি এখানে, আরো অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোও করি, কিন্তু যাই হোক উপায় নেই। তো আবার দীপক কালকে- রুম চেক আউটের জন্য না অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে কল করেছিল, তো ওরা আসছে না। দীপক বললো মনে হয় আমাদের আরেকদিন থাকতে দেবে, আমি বললাম হ্যাঁ সেটাই। তো যাই হোক চলো। ভালো কাটলো আমাদের স্টেকেশনটা, ভালো কাটলো। তোমরা যদি থাকতে চাও তোমরা আসো এখানে, ভালো লাগবে তোমার। একদিনের জন্য স্টে করো, একদিন কাটাও, একদিনের জন্য হ্যাঁ। যথেষ্ট। ফ্যামিলি নিয়ে আসো, কাপলরা আসো, মানে ফ্রেন্ডস গ্রুপ আসো, ফ্রেন্ড মানে গ্রুপ আসলে friend আরো group এর মজা। জন্য, হ্যাঁ আরো মজা। অন্য ভিলা রয়েছে, ডুপ্লেক্স ভিলা, তো সেইগুলোতে থাকবে ফ্রেন্ডস গ্রুপ এলে, তো খুব ভালো লাগবে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমরা ফার্স্ট টাইম Hospitality এসেছি। দারুণ দারুণ, হসপিটালিটি নিয়ে কোনো কথা নেই, ওয়েল ম্যানেজ সিস্টেম। চলো, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। Don't forget to like শেয়ার and subscribe to our channel.